সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের যে ডেইলি যে ম্যাথ ক্লাসটা চলছে পার্সেন্টেজ চ্যাপ্টারের উপর, তো সেই পার্সেন্টেজ চ্যাপ্টারের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো তোমরা যদি আমাদের প্রথম ক্লাসটা দেখে না থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে আসো। তো আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে পার্সেন্টেজ টপিকের উপর। তোমাদের যদি কোনো রকম পার্সেন্টেজ নিয়ে কোনো রকম অসুবিধা হয়, কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে, তাহলে তোমরা আমাদের এই পার্সেন্টেজ যে ক্লাসটা তোমরা ডেইলি অ্যাটেন্ড করো। আশা রাখি তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের উপর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আর আমরা ডেইলি তোমাদেরকে এই পার্সেন্টেজ চ্যাপ্টারের উপর যতগুলো কোশ্চেন হয়, যে কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার করে আসে বা আসার মতো খুবই সম্ভাবনা রয়েছে, কারণ সামনেই এসএসসি জিডি এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি রয়েছে, এসআই রয়েছে, অনেক পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো খুবই এই কোশ্চেনগুলো আসার খুবই খুবই সম্ভাবনা রয়েছে। তো তোমরা এই ক্লাসগুলো মিস করবে না। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তো দেখা যাক। তো সেকেন্ড ক্লাসে যে তোমাদেরকে যে কোশ্চেনগুলো করাবো, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। কোশ্চেনটা যে দিব তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করো যে তোমরা করতে পারো কি না। আর যারা বিগিনার মানে নতুন করে মানে শুরু করতে যাচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, নতুন করে শুরু করছো, তো তাদেরকে বলছি তোমাদের যদি অঙ্ক দেখে কোনো রকম মানে করো ভয় কাজ করে একটা, যে অঙ্ক দেখেই মনে হচ্ছে যে এটা পাবো না, কিভাবে করে বুঝতে পারবো না বা বুঝতে পারছি না, তো আমি বলছি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো ডেইলি, তো অঙ্ক নিয়ে ভয় আর থাকবে না। আর যারা পারো তারা তো প্র্যাকটিস করো। এমন না যে পারি প্র্যাকটিস বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু ওই পারাটা আর বেশি দিন থাকবে না। অঙ্কটা কিরকম, তোমাদের খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আর খুব বেশি কথা বলে সময় নষ্ট করবো না, সরাসরি অঙ্কের দিকে চলে যাব। তো আজকে তোমাদের সামনে যে অঙ্কটা রাখা হয়েছে, অঙ্কটা দেখো পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম। মানে বাস ভাড়া আর ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে 50% এবং 40% কম, এটা বলে দিচ্ছে তোমাদের। এখন কোশ্চেন কি করছে, যে কোশ্চেন করা হয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। এই ট্রেন ভাড়াটা বাস ভাড়ার থেকে শতকরা কত, তো এটা আমরা কিভাবে সলভ করবো, সেম এই টাইপেরই একটা অঙ্ক আমরা আগের ক্লাসে করে নিয়েছি। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসটা অ্যাটেন্ড করেছো, আশা করি তোমরা সবাই পেয়ে পারবে এই অঙ্কটা। সেম ভাবেই করবে, সেম টপিক, সেম অঙ্ক। তো চলো যাওয়া যাক। তো যারা আমার আগের ক্লাস অ্যাটেন্ড করছো তারা আশা করি অঙ্কটা তোমরা পেয়ে যাবে। আর এখানে অপশন দেওয়া রয়েছে দেখো 80, 90, 120, 110। তো তোমাদের কি অ্যান্সার আসে আর আমাদের অ্যান্সারের সঙ্গে শেষে মিলিয়ে নিবে। তো অঙ্কে বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50%। আমাদের ট্যাক্সি ভাড়াটা যদি আমরা 100 ধরে নিই, এই ট্যাক্সি ভাড়া থেকে বাস ভাড়া আর হচ্ছে ট্রেন ভাড়া, বাস ভাড়া কত পার্সেন্ট কম, যথাক্রমে যেহেতু বলছে তাহলে প্রথমটা বাস ভাড়া 50% কম। এটা যদি 50% কম হয় আর এটা যদি 40% কম হয়, তাহলে 100 থেকে 50% কম মানে বাস ভাড়া তাহলে কত 50, আর ট্রেন ভাড়া 40% কম মানে 60, তাই তো। তাহলে আমাদের বাস ভাড়া কত আসলো 50 আর ট্রেন ভাড়া কত আসলো 60। এখন আমাদের কোশ্চেন করছে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে শতকরা কত। তাহলে ট্রেন ভাড়াটা চাইছে, তাহলে ট্রেন ভাড়াটা আমাদের উপরে থাকবে 60, উপরে থাকবে। বাস ভাড়ার থেকে সেটা আমাদের নিচে থাকবে 50। শতকরা বলছে ইনটু 100। তাহলে এখানে কাটাকাটি করে দেবো, 50 দিয়ে যদি আমরা 100 কে কাটি 2, আর 60 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে 120। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 120। তোমরা যারা নিজেরা ট্রাই করেছো, নিজেরা করেছো, তাদের সবার অ্যান্সার দেখো 120 আসবে। আর যারা নিজেরা হচ্ছে অঙ্ক দেখে হচ্ছে মাথা ঘুরে গেছে বা কিভাবে করে বুঝতে পারছিলে না, অঙ্কটা ভালোভাবে দেখো, পুরো অঙ্কটা কিভাবে করা হলো। খুব শর্টকাট ট্রিক্সে, অত ডিটেলসে, কারণ পরীক্ষা অত ডিটেলসে করার মতো টাইম নেই। খুব শর্ট ট্রিক্সে খুব কম সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলো করতে হবে এবং ভালোভাবে বুঝিয়ে করতে হবে। তাহলে আশা করি আর এই অঙ্কের মধ্যে কোথাও বোঝার বাকি থাকবে না। তোমাদের অ্যান্সার আসবে 120। আমাদের অপশন তাহলে কোনটা হয়ে যাবে,
অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাব। তো 2 নম্বর অঙ্কটা দেখো, যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম। দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? অপশন কি দেওয়া রয়েছে? 80, 64, 75, 85। তো দেখো কিভাবে এটাকে সলভ করব। আমরা যে একটু আগে যে অঙ্কটা করলাম সেভাবে এই অঙ্কটাকেও আমরা সলভ করব একইভাবে। তো চলো, তো তৃতীয় সংখ্যা অপেক্ষা যেহেতু বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে আমরা সেই তৃতীয় সংখ্যাটি আমরা ধরে নিব। তৃতীয় সংখ্যা আর একটা হলো প্রথম সংখ্যা আর একটা দ্বিতীয় সংখ্যা। এই তৃতীয় সংখ্যাটা যদি আমরা 100 ধরি, তাহলে এই দুটি সংখ্যা, একটা প্রথম আর একটা দ্বিতীয়, এই দুটো সংখ্যা কি বলছে 32% কম, আর একটা বলছে 20% কম। তাহলে 100 থেকে যদি একটি সংখ্যা 32% কম হয়, তাহলে এই সংখ্যাটি কত হবে? আর 100 থেকে যদি 20% কম হয়, তাহলে এই সংখ্যাটি কত হবে? তাহলে এই সংখ্যাটি হবে 68, আর এই সংখ্যাটি কত হবে? 80। তাহলে আমরা যে দুটি সংখ্যা বলছে সেই দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 68 আর একটা হচ্ছে 80। এখন আমাদের প্রশ্ন কি করছে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এই প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা এই দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? সেম ভাবেই করব। কার চেয়েছে? প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার উপরে থাকবে 68, কার থেকে? দ্বিতীয় সংখ্যার থেকে 80 নিচে, শতাংশ বলছে 100 দিয়ে গুণন করে দিব। তাহলে এই 0 আর 0 যদি আমরা কেটে দিই, তাহলে থাকে 8 আর 10, 2 দিয়ে 5, এটাকে যদি 2 দিয়ে কাটি 4, এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি 17, আর 17 আর 5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 85। তাহলে অ্যান্সার কত আসবে? 85। অপশন দেখো ডি। তাহলে এই অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যারা নিজেরা ট্রাই করেছো সবার অ্যান্সার দেখো 85, মিলিয়ে নাও। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাব। কি বলছে, একটি ব্যক্তির বেতন 15% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে দিল, তাহলে মোটের উপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে? অ্যান্সার কি দেওয়া রয়েছে এখানে? অপশনগুলো 8% বৃদ্ধি, 8 হ্রাস, 12 বৃদ্ধি, 12 হ্রাস। তাহলে কি বলছে, এক ব্যক্তির বেতন প্রথমে কি হয় 15% বেড়ে যায়, তারপরে আবার 20% কমে যায়। ব্যক্তিটার বেতন কত আমরা কিন্তু জানি। তাহলে আমরা সেই ব্যক্তির বেতন যদি আমরা 100 ধরি, তাহলে 15% যদি বৃদ্ধি পায়, 15% বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে তাহলে বেতন কত হবে? 115। প্রথমে বৃদ্ধি পেল 15%, তাহলে বেতন কত হবে? 115। তারপরে কি হয়েছে, এই বৃদ্ধি পাওয়ার পর তারপর আবার 20% কমে যায়। এই 20% কমাটা কিন্তু এই 100 এর উপর হবে না, এই 100 এর উপর কিন্তু কমবে না। সেটা কি হবে? এই যে 15% বৃদ্ধি পেয়ে যত হলো তারপরে 20% কমে, এই 115 থেকে আবার 20% কমে। তাহলে আমাদের এই 115 20% কত সেটা বের করতে হবে। বের করে তারপরে তাহলে আমরা যদি এখানে বের করে নিই, যেহেতু 20% কমে, তাহলে এখানে গুণন দিব, গুণন দিয়ে এই 100 তে 20% কমে নেয়, মানে 100 তে 20 কমে, তাহলে 100 তে 20 কমলে কত হয়? 80। নিচে 100, যেহেতু এখানে কমে বলছে তার জন্য আমরা আগে এখানে কম করে নিলাম। যেহেতু এখানে বৃদ্ধি বলছে 100 মানে 15%, তাহলে 100 তে 15 বাড়ে, তাহলে 115। তাহলে এই 115 তে আবার 20% কম, যেহেতু এখানে কম বলছে তাহলে আগে এখানেই আমরা 100 তে 20% কম করে 80 করে নিয়ে 80 নিচে 100। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, 0 0 কেটে দিলাম। তাহলে 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে 5 দিয়ে যদি আমরা 115 কে কাটি, 5 দুগুণ 10, 3 5 15। এখন আমরা 23 আর 4 গুণ করি, 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণ 8, হাতের 1 9। তাহলে কত হবে? 92 টাকা। এক ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি পায়, তাহলে ব্যক্তির বেতন যদি 100 হয়, 15% বৃদ্ধি পেলে কত হবে? 115। তারপরে বলছে যে 20% কমে যায়,
তাহলে 100-তে 20 কমে, তার মানে কত 80। তাহলে 100-তে 80, তাহলে 80/100 এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 115-তে 20% কমে গেলে বেতন কত হবে? 92 টাকা। এখন প্রশ্ন বলছে যে মোটের উপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। আমাদের বেতন কত ছিল? 100 টাকা। 15% বৃদ্ধি, 20% কমে যাওয়ার পর বেতন কত হলো? 92 টাকা। তাহলে ছিল 100, হলো 92, বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? কি হলো? বেতন কমে গেল, তাহলে বেতন কি হলো? হ্রাস পেলো। এখন বলছে শতকরা কত হ্রাস পেলো? ছিল 100, হলো 92। 100 থেকে যদি আমরা 92 মাইনাস করি তাহলে বেতন কত হয়? কত কমে? 8 কমে। তাহলে বেতন কত কমে? 100-তে 8 কমে যায়। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। যে যেহেতু শতকরা বলছে, আমরা শতকরা বের করে দিলাম। আগে আমরা যেহেতু 100 ধরে নিয়েছি, এটা কিন্তু শতকরা। 100-তে 92 টাকা হয়, তাহলে কত কমলো? 100-তে 8 কমলো। তাহলে শতকরা কত কমে? এই অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, 8 হ্রাস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। তাহলে দেখো পরবর্তী প্রশ্নটা 4 নম্বর কি বলছে? একটি জিনিসের দাম প্রথমে 16 সমস্ত 2/3% কমে এবং পরে 12 সমস্ত 1/2% বাড়ে। তারপর কি বলছে? প্রশ্ন কি বলছে? যে জিনিসটির দাম মোটের উপর শতকরা কত কমে বা বাড়ে। এখানে দেখো একটা জিনিসের দাম আমাদের এখানে দেওয়া নেই, জানি না। সেই জিনিসটার দাম প্রথমে এত পার্সেন্ট কমে এবং পরে আবার এত পার্সেন্ট বাড়ে। তাহলে জিনিসটার দাম মোটের উপর যে শতকরা সেটা কত কমে বা বাড়ে সেটা আমাদের বের করতে হবে। আমরা এর আগে যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক কি করা হয়েছে বলো দেখি? যে জিনিসটা আমরা জানি না, যেটা আমাদের এখানে দেওয়া নাই, সেটা আমরা কিন্তু 100 ধরে নিয়েছি। তো এখানেও যদি তোমরা 100 ধরে নিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু সেটা হবে। কিন্তু আমরা এখানে 100 ধরে নিয়ে অঙ্ক করবো। কি করব? এখানে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে এই পার্সেন্টেজ নিয়ে আমরা অঙ্কটা সলভ করব। কারণ আমাদের যতটা কম সময়ে এবং খুব সহজভাবে কত অঙ্কগুলো সলভ করা যায় সেইভাবেই আমরা করবো। চলো এখানে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে 16 সমস্ত 2/3% এটা মানে কত, আর 12 সমস্ত 1/2% এটা মানে কত সেটা আমাদের বের করতে হবে। তোমাদের এই পার্সেন্টেজগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যে 16 সমস্ত 2/3% মানে কত, 12 সমস্ত 1/2% মানে কত, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। একটা লিস্ট আছে পার্সেন্টেজের, এই পার্সেন্টেজটা তোমাদের মুখস্থ করতে হবে। তো 16 সমস্ত 2/3% মানে কত? 1/6। আর 12 সমস্ত 1/2% মানে কত? 1/8। এটা কি বলছে? এটা হচ্ছে কমে আর এটা হচ্ছে বাড়ে। 16 সমস্ত 2/3% কমে আর 12 সমস্ত 1/2% বাড়ে। তাহলে এখানে যদি আমাদের জিনিসের দাম 6 টাকা হয়, সেই 6 টাকাতে কয় টাকা কমে? 1 টাকা কমে। জিনিসটার দাম যদি 6 টাকা হয় সেই 6-তে 1 টাকা কমে কত হয়? 5 টাকা। আবার জিনিসটার দাম যদি 8 টাকা হয় তাহলে 1 টাকা বাড়ে। যেহেতু এখানে বাড়ে বলছে, তাহলে জিনিসটার দাম যদি 8 টাকা হয় তাহলে জিনিসের দাম 8 টাকায় 1 টাকা বাড়ে। তাহলে বেড়ে কত হবে? 9 টাকা। আমরা অনুপাতগুলো বের করে নিলাম। যে জিনিসের দাম 6 টাকা হলে 1 টাকা কমে 5 টাকা, জিনিসের দাম 8 টাকা হলে 1 টাকা বেড়ে 9 টাকা হয়। তাহলে এখানে দুই রকম অনুপাত আছে, আমরা এই দুটোকে একটা অনুপাতে আনবো। তো কিভাবে আনবো? এই কোণাকুণি কেটে দিব। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে। 3 দুগুণ 6 আর এটা 3 3 9। তারপর আমরা কি করবো? এদিকে মাল্টিপ্লাই করবো, গুণন করে দেবো। তাহলে 8 দুগুণ 16 ইনটু 3 5 15। এটা আসলে আমাদের অনুপাত। যে জিনিসের দাম যদি 16 টাকা হয় তারপরে জিনিসের দাম কত হয়? এই যে এত পার্সেন্ট কমে আর এত পার্সেন্ট বেড়ে জিনিসের দাম কত হয়? 15 টাকা। তাহলে এখানে আসলো কি আমাদের? কমলো না বাড়লো? জিনিসের দাম ছিল 16 টাকা, হলো 15 টাকা। তাহলে আসলো কি? আমাদের দাম 15 টাকা কমে কত আসলো? 15 টাকা। মানে 16 টাকায় 1 টাকা কমে 15 টাকা আসে। তাহলে এখন আমাদের শতকরায় কত কমে সেটা বের করতে হবে। যেহেতু জিনিসের দামটা কমলো, বাড়ে তার হবে না, কারণ আমাদের এখানে 16 টাকা ছিল, কমে 15 টাকা হলো, তাহলে জিনিসের দাম কি হলো? কমে গেল। তাহলে কত পার্সেন্ট কমে সেটা আমাদের এখন বের করতে হবে। যে পার্সেন্টেজে কত কমে। কত কমে? 1 টাকা কমে। জিনিসের দাম 1 টাকা কমে। 16 ছিল 15 হয়, তাহলে কি 1 টাকা কমে? কততে কমে? 16তে কমে। জিনিসের দাম যদি 16 টাকা হয় তাহলে কত কমে? 1 টাকা কম। তাহলে 100-তে কত হবে? যদি জিনিসের দাম 16 টাকা থাকে তাহলে 1 টাকা কমে। যেহেতু শতকরা কত কমে, তাহলে 100-তে কত কমে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 100/16 এটা মানে কত? তো তোমার যদি মনে না থাকে যে 100/16 মানে কত, তোমাদের যদি মনে না থাকে তাহলে কিভাবে করবে? তাহলে সিম্পল নিয়ম, ওই ভাগ করে দিব। 16 দিয়ে 100-কে ভাগ করে দেবো, ভাগ করে একটা সমস্ত আসবে, সেটা বেরিয়ে যাবে। আর এই 100/16 মানে হচ্ছে 6 সমস্ত 1/4%। যেটা বললাম তোমাদের, এই যখন এই ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ তোমাদের কিন্তু
কিছু মুখস্থ করে রাখতে হবে, তাহলে কি হবে তোমাদের অঙ্ক এইরকম অঙ্কগুলো সলভ করতে অনেকটা ইজি হয়ে যাবে। মানে অনেক ক্যালকুলেশন, অনেক গুণন ভাগ করতে তোমাদের করতে হবে না, যেহেতু তোমাদের এরকম পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ তোমাদের কিছু মুখস্থ থাকে। তাহলে এই 100/16 মানে কত? 6 সমস্ত 1/4%। তাহলে অপশন দেবে আমাদের এই বি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আবার বলছি, তোমাদের যদি এই অঙ্কটা কোথাও, মানে এই অঙ্কটা না, আমাদের যে অঙ্কগুলো যেগুলো তোমাদেরকে করানো হয়, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও হচ্ছে বুঝতে পারছো না, মানে কিভাবে করা হচ্ছে, কিভাবে সলভগুলো আসছে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের কমেন্টে সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আশা করি যেভাবে ডিটেলসে তোমাদেরকে বোঝানো হচ্ছে বা করানো হচ্ছে, কোথাও বোঝার বাকি থাকবে না। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি শহরের জনসংখ্যা কত বলছে? 25,000। ওই শহরে প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? কোন একটা শহরের জনসংখ্যা 25,000, ওই শহরেই জনসংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 10% করে বৃদ্ধি পায়, তাহলে প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? ইজি একটা অঙ্ক, এটা কিভাবে সলভ হবে? শহরের জনসংখ্যা কত বলছে? 25,000 গুণন কত করে বৃদ্ধি পায়? 10% হারে বৃদ্ধি পায়। তাহলে 100তে 10 বৃদ্ধি পেলে, মানে ছিল 110 বৃদ্ধি হলো কত হলো? তাহলে 110। কততে? 100তে ছিল 100, 10% বৃদ্ধি পেয়ে পায় না, 110 হয়। 100তে 110 হয়। এটা 1 বছর হয়ে গেল। 2 বছর বলছে, তাহলে আরেকবার 110/100, এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই যে 0 0 0 0 কেটে দেবো, দুটো 0 দুটো 0 কেটে দেবো, তাহলে থাকলো কত? এখানে হচ্ছে 250 আর এখানে 11 11। এই 11 11 121, এই 121 আর এই 250 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 25 কে 25, 52 25, 25 কে 25, 5 30, সাথে একটা 0 0। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো? 30,250। তাহলে আমাদের এখানে অপশন দেখো কত? এই যে 30,250, অপশন এ। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো 6 নাম্বার কি বলছে। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% কমে, যদি মেশিনের বর্তমান মূল্য 28,350 টাকা হয়, তাহলে 2 বছর আগে মেশিনের মূল্য কত ছিল? তাহলে এই অঙ্কটা আমরা কি হয়েছে বলছি যে 5 নম্বর অঙ্কটা যেভাবে করা হলো সেইভাবেই আমরা এই অঙ্কটা সলভ করব। শুধু এখানে একটু রহস্য আছে, সেই রহস্যটা কি দেখো, যে প্রতি বছর মূল্য 10% কমে, ঠিক আছে। যদি মেশিনের বর্তমান মূল্য 100 টাকা, ঠিক আছে। এই যে 2 বছর আগে, এখানে কিন্তু এই 2 বছর আগে আমি কিভাবে দেখাবো যে মেশিনের মূল্য কত ছিল সেটা লিখে নিই। 28,350, 28,350 টাকা, এটা হচ্ছে মেশিনের মূল্য, গুণন কত কমে? 10% কমে। মানে যদি 100 টাকা থাকে মেশিনের মূল্য, সেটা কমে কত হয়? 90 টাকা। 10% কম না, এটা যদি 100 টাকা হয় তাহলে কমে 90 টাকা হয়। তাহলে এখানে কি বলছে? 2 বছর আগে। আমরা যে একটু আগে অঙ্কটা করলাম সেটা কিন্তু পরে ছিল, 2 বছর পরে। যদি পরে থাকে তাহলে আমরা এটাকে কিভাবে লিখি? 90/100। যদি এখানে প্রশ্নটা থাকতো যে 2 বছর পরে মেশিনের মূল্য কত ছিল, তাহলে আমরা এই 10% কিভাবে লিখতাম? 90/100। যেহেতু আমাদের এখানে বলছে 2 বছর আগে মেশিনের মূল্য কত, তাহলে আমরা এই 10% কিভাবে লিখবো? 100/90। এখানে তোমাদের একটু দেখতে হবে যে যদি 2 বছর পরে থাকতো কোশ্চেনে, তাহলে আমাদের এই 10% কিভাবে লিখতে হতো? 90/100। যেহেতু 2 বছর আগে বলছে, তাহলে আমরা এটাকে 18% কিভাবে লিখবো? 100/90। তাহলে 100/90টা আমরা এখানে লিখবো যে প্রথম বছর কমলো 100/90, আবার যেহেতু 2 বছর বলছে আবার এই 100/90 লিখবো। যদি 3 বছর থাকতো তাহলে আবার 100/90, এইভাবে লিখতে হবে। তাহলে এখানে কি করতে হবে? এটাকে আমাদের সলভ করতে হবে। কি করব? এই 0 0 কেটে দিব, এই 0 এই 0 কেটে দিলাম, থাকলো কত? এই 9 আর এই 9। তাহলে আমরা যদি এই 9 দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে? 3,150। তারপরে যদি এই 9 দিয়ে এটাকে কাটা যায়, তাহলে এই 9 টাকে যদি আমরা এটাকে কাটি 9 দিয়ে, তাহলে কত হবে? 350। এই 350 আর 100 যদি আমরা গুণন করি তাহলে কত হবে? 35, সাথে 3টা 0। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো। অ্যান্সার কত? 35,000। তাহলে অপশন দেখো, অপশন সি 35,000, এটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার।
তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে যে একজন দোকানদারের কাছে কিছু তার ছিল, সেই তারের কি করে 10% চুরি হয়ে যায় সেই তারের, এবং চুরি হওয়ার পর যে তারটা থাকে 10% চুরি হয়ে যাওয়ার পর যে তারটা থাকে সেই তারের 70% বিক্রি করে দেয়। তারপরে যদি তার কাছে 810 মিটার তার অবশিষ্ট থাকে তবে মোট তারের দৈর্ঘ্য কত, মানে প্রথমে যে তারটা ছিল সেই তারটা কতটুকু ছিল। একজন দোকানদারের কাছে একটা তার ছিল, সেই তারের কি হয় 10% চুরি হয়ে যায়, চুরি হয়ে যাওয়ার পর তারপরে যে তারটা থাকে সেই তারে 70% তার বিক্রি করে দেয়। যদি তার কাছে এখন মানে বিক্রি চুরি হয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়ার পর যদি তার কাছে তারপরে 810 মিটার তার অবশিষ্ট থাকে তাহলে তার কাছে প্রথমে মোট কতটুকু তার ছিল। এটা কিভাবে সলভ করবো, এখানে আমরা এই পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা করবো। যেহেতু বলছে যে 10% চুরি আর 70% বিক্রি করে দেয়, আমাদের ধরে নেব যে সম্পূর্ণ তারটা কত ছিল 100, সম্পূর্ণ তার কত ছিল 100, সেই 100তে যদি 10% চুরি হয় মানে 100তে 10 চুরি হয়ে যায়, যদি 10 চুরি হয়ে যায় মানে 10 যদি মাইনাস হয়ে যায় তাহলে তারটা থাকে কত 90, তার ছিল 100, 10% চুরি হয়ে গেল তাহলে তার কাছে তার এখন কতটুকু থাকবে 90। এই 90 তারের কি করে 70% বিক্রি করে দেয়, তাহলে এই 90 এর 70% মানে কত, তাহলে 90 এর 70% মানে কত, এই 0 0 0 0 কেটে দিব, তাহলে থাকে কত 63। তাহলে এই যে 90 এর 70% তার কি করে দেয় বিক্রি করে দেয়, এই 63 তারটা পরিমাণ তারটা বিক্রি করে দেয়। তাহলে তার কাছে এই প্রথমে ছিল 100, 10 চুরি হয়ে যাওয়ার পরে তার কাছে থাকে কত 90, 90 এর 70% বিক্রি করে দেয় মানে 63 বিক্রি করে দেয়, তাহলে তার কাছে এখন কতটুকু থাকবে, তাহলে 90 থেকে এখন আমরা 63 টাকে কি করব মাইনাস করে দেব, তাহলে 90 থেকে যদি আমরা 63 মাইনাস করি তাহলে থাকবে কত 27। বোঝা গেল, তারের পরিমাণটা আমাদের জানা নেই, সেই তারের পরিমাণটা আমরা ধরে নিলাম 100, সেখান থেকে 10% চুরি হয়ে গেল তাহলে তার কাছে তার থাকবে কত এখন 90, সেখান থেকে কি হলো 70% বিক্রি করে দিল, তাহলে তার কাছে এখন কতটুকু তার থাকবে, 70% বিক্রি করা মানে কতটুকু তার বিক্রি করলো 63 পরিমাণ তার বিক্রি করলো, তাহলে ছিল 90 63 বিক্রি করলো তার কাছে কত থাকে 27, তাহলে 100 ধরে আমাদের এখন তার ছিল 100 হলো কত 27, তার কাছে অবশিষ্ট কত থাকে 27। কিন্তু প্রশ্নে দেখা বলছে যদি তার কাছে এখন 810 মিটার তার থাকে তাহলে আমাদের আসে 27 মিটার অবশিষ্ট, প্রশ্ন বলছে 810 মিটার অবশিষ্ট, তার মানে এই 27 মানেই কত 810 মিটার, 27 মানে 810 মিটার, তাহলে ছিল কত 100, তাহলে এই 100 মানে কত, তাহলে 27 এর সঙ্গে কত কত গুণ হয় 810 হয় 30 গুণ হয়, 27 এর সঙ্গে 30 গুণ হয় 810, তাহলে 100 এর সঙ্গে আমরা 30 গুণ করে দেব তাহলে কত আসবে 3000। তাহলে অপশন দেখো ডি, তাহলে অপশন ডি ইজ কারেক্ট आंसर, এটা তোমাদের সঠিক आंसर হয়ে যাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে 8 নম্বর প্রশ্ন, একটি গ্রন্থাগারের বইয়ের 20% হিন্দি, একটা গ্রন্থাগার সেই গ্রন্থাগারের বইয়ের 20% হিন্দি বই রয়েছে, বাকি যে বই রয়েছে তার 50% ইংরেজি বই রয়েছে, তারপরে বাকি যে বইগুলো থাকে তার 30% ফ্রান্স বই রয়েছে, এবং বাকি যে বইটা থাকে সেটা হচ্ছে 6300টি বই থাকে, সেই 6300টি বই ক্ষেত্রীয় ভাষা। তাহলে গ্রন্থাগারে মোট কতগুলি বই ছিল, গ্রন্থাগারে কতগুলো বই আমরা জানি না, যতগুলো বই থাক তার 20% হিন্দি, হিন্দি বাদ দিলে বাকি যে বই থাকে তার 50% ইংরেজি, ইংরেজি বাদ দিলে বাকি যে বই থাকে তার 30% ফ্রান্স, ফ্রান্স বই বাদ দিলে বাকি যে বইটা থাকে সেটা হচ্ছে 6300টি বই, সেটা কি ভাষা ক্ষেত্রীয় ভাষা। এখন গ্রন্থাগারে মোট কতগুলি বই রয়েছে, এটা কিভাবে সলভ করবো, সেম ভাবে আগে যে অঙ্কটা আমরা যেভাবে করলাম এটাকেও সেম ভাবেই সলভ করবো, একই নিয়মের অঙ্ক। তো দেখো গ্রন্থাগারে কতগুলি বই সেটা আমরা জানি না, সেই বইটাই ধরে নিব 100, গ্রন্থাগারে কতগুলি বই 100টি বই, তাহলে 20% হিন্দি মানে 100তে 20 মানে 20 হচ্ছে হিন্দি বই, তাহলে 100তে যদি 20 হিন্দি বই থাকে তাহলে বাকি বই কত থাকে -20 করলে কত হয়, বাকি বই থাকে 80টি, বাকি বই কত 80টি।
সে এই যে 80টা যে বই রয়েছে, এই 80টি বইয়ের 50% ইংরেজি বই। তাহলে 80 এর 50% মানে কত? 40টি। হিন্দি বই বাদ দিলে বাকি বই কত থাকে? 80টি বই থাকে। সেই 80টি বইয়ের 50% বই হচ্ছে ইংরেজি বই। তাহলে 80 50% মানে কত? 40। এই 40 ইংরেজি বই বাদ দিয়ে দিলাম। 50% ইংরেজি বই হলে যে 50% ইংরেজি বই বাদ দিয়ে বাকি বই কত থাকে? 40টা বই থাকে। এখন বলছে বাকি যে বই, এই 40টা যে বই রয়েছে সেই 40টা বই 30% ফ্রান্স, এই ফ্রান্স বইটাকে বাদ দিয়ে দেব। তাহলে 100তে 30% মানে 100তে 30টা বই হচ্ছে ফ্রান্স বই। তাহলে ফ্রান্স বই বাদ দিলে কত হয়? 100তে যদি 30 বাদ দিই 70 থাকে। ফ্রান্স বই বাদ দিয়ে দিলাম। তাহলে 100টা বই যদি থাকে তার মধ্যে ফ্রান্স বই 30টা, তাহলে বাকি বই কত আর কতগুলো থাকে? তাহলে 100তে যদি আমরা 30 বাদ দিয়ে দিই তাহলে 70 থাকে। তাহলে এটা এখন 40 কত হবে? 0 0 কেটে দেবো, 0 0 তাহলে 28টি বই থাকে। বোঝা গেল? তাহলে বাকি বই কতটুকু থাকে? 28টি বই। আবার বলছি যে গ্রন্থাগারে কতগুলি বই আছে আমরা জানি না। গ্রন্থাগারে বই ধরে নিলাম 100টি বই। কি বলছে? 20% হিন্দি বই বাদ দিয়ে দেব। 20% হিন্দি বই বাদ দেওয়ার পর বাকি কতটুকু বই থাকে? যে 20 বাদ দিয়ে দিলে 80টি বই থাকে বাকি। এই 80টি বইয়ের 50% ইংরেজি বই। তাহলে 80টি বইয়ের 50% যদি আমরা ইংরেজি বই বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত? 40টি বই। এই 40টি বইয়ের 30% হচ্ছে ফ্রান্স বই। এই 30% ফ্রান্স যদি আমরা বাদ দিয়ে দেই, 30% ফ্রান্স বাদ দিয়ে দিলে থাকবে 28টি বই। বোঝা গেল? এখানে কিন্তু এই 30% দেখো আমরা এখানে 30% লিখে নিই, 70/100 কিভাবে করলাম? এখানে আমরা বাদ দিয়ে দিচ্ছি যে 100টি বই যদি থাকে তার 30% ফ্রান্স বই। যেহেতু আমার বাকি বই দরকার রয়েছে, যে 30টি যদি ফ্রান্স বই থাকে তাহলে বাকি কতটুকু থাকে? 70, তাই তো? তাহলে 100তে 70 ফ্রান্স হলে 40-এ কত? 40-এ কত হবে? 28টি। 28টি বই বাকি থাকে। কিন্তু প্রশ্নে দেখো বাকি কতটুকু বই বলা আছে? 6300টি। আমাদের 100 ধরে বাকি বই কতটুকু থাকে? 28টি। তাহলে এই যে প্রশ্নে যে 6300টি বই বলছে তৃতীয় ভাষা, এই 28 মানেই হচ্ছে 6300। এই 28টাই কার সমান? 6300 সমান, তাই তো? তাহলে 28টি বই যদি 6300টি বইয়ের সমান হয় তাহলে 100টি বই কার সমান? কত হবে? তাহলে 6300 বাই হচ্ছে 28 গুণন হচ্ছে 100। 7 দিয়ে কাটবো 4, এটাকে যদি 7 দিয়ে কাটি 900, 4 দিয়ে যদি 100 কাটি 25, আর 9 আর 25 যদি আমরা গুণ করি 5 9 45 এর 5 28 4, 9 দুগুণ 18 আর 4 22, 900 দুটো শূন্য এখানে দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে অ্যানসার কত আসলো? 22500টি বই। তাহলে গ্রন্থাগারে মোট কতগুলি বই ছিল? গ্রন্থাগারে মোট 22500টি বই ছিল। তাহলে অপশন দেখো, অপশন বি ইজ কারেক্ট। এটা আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে। অঙ্কটা ভালোভাবে দেখো, করো, যেভাবে বললাম ভালোভাবে শুনে বুঝে নাও। তারপর যদি কোথাও বোঝার বাকি থাকে আমাদেরকে কমেন্টে জানাও। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। দেখো কি বলছে, মিলন তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি যে টাকাটা থাকে তার 70% সংসার খরচ করে, এবং তারপরে যে টাকাটা থাকে 3600 টাকা, 3600 টাকাকে সঞ্চয় করে। তাহলে তার বেতন কত টাকা? তার যে টোটাল বেতনটা সেটা কত? যে এই অঙ্কটা দেখো আর আগে যে অঙ্কটা করলাম 8 নাম্বার, সেই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক। তোমরা যদি চাও যে এই অঙ্কটাকে তোমরা সেভাবে করতে পারো তো করবে, অ্যানসার চলে আসবে। তো এটাকে আমরা কি করব? একটু অন্য নিয়মে করব। এটা আরো শর্ট হবে, মানে খুব ইজি, এটা আরো শর্ট হবে। মানে আগেরটা যতটা টাইম লাগবে তার থেকে এটা আরো কম টাইম লাগবে। তো তোমরা যদি এই নিয়মে যদি আগেরটা করো সেটাও হবে। তোমাদের যেটা সোজা মনে হবে, যেটা খুব কম সময় লাগবে তোমরা সেভাবেই করবে। তোমরা যদি আগের নিয়মে করবে সেটা করতে পারো, তোমরা যদি এখন যে নিয়মে করবো সেটা করতে পারো, ইচ্ছা তোমাদের। তো চলো কি বলছে, তার বেতন সঞ্চয় কত হয়? 3600, 3600 টাকা তার সঞ্চয় হয়, গুণন 20% ভাড়া দিয়ে দেয়। 20% ভাড়া দেওয়ার পরে তার কাছে কত টাকা থাকে? 20% ভাড়া দেওয়ার পর যদি 100 টাকা তার বেতন হয়, সেই বেতনে 20% ভাড়া দিয়ে দেয়, তাহলে তার কাছে থাকবে কত? 80 টাকা। সেই 80টা কি হবে? নিচে আসবে, 100টা উপরে থাকবে। ভাড়া দেওয়ার পরে তার কাছে সঞ্চয় হয় 80 টাকা, থাকে 80 টাকা, আর বেতন কত? 100 টাকা। 100তে 80 টাকা তার থাকে, 20 টাকা ভাড়া দেওয়া হয়। তারপরে গুণন বাকি কত পার্সেন্ট সংসার খরচ করে? 70% সংসার খরচ করে।
তাহলে এটা কি করবে, 100 টাকা যদি বেতন হয়, সংসার খরচ করার কত 70 টাকা, তাহলে সংসার খরচ করার পর তার কাছে কত থাকে 30 টাকা। তাহলে 100 উপরে থাকবে, 100তে সংসার খরচ করে 70 টাকা, 70 টাকা খরচ করার পর তার কাছে থাকে হচ্ছে 30 টাকা। তাহলে এটা করলেই আমাদের টোটাল বেতন কত টাকা ছিল সেটা চলে আসবে। তাহলে কি করবো, এই যে জিরো জিরো কাটবো, এই যে জিরো আর জিরো কেটে দিলাম। 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, 3 বারে 36, পাশে দুটো শূন্য। 2 দিয়ে কাটবো, 5 দুগুণ 10, 2 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে এটাকে কাটবো, 3 4 12, পাশে দুটো শূন্য। তাহলে দেখো কত আসছে, 300 গুণন 5 গুণন 10, এটা মানে কত 3 5 15, এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, তাহলে 1 2 3টা জিরো, তাহলে আমার টোটাল বেতন দেখো চলে আসলো। অপশন কত, অপশন এ 15,000 ইজ কারেক্ট অ্যান্সার, এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো তোমরা যদি চাও এই নিয়মে অঙ্ক করতে পারো, অ্যান্সার চলে আসবে। এটা একটু খুব শর্ট হয়ে যায়, আর কম সময় লাগবে। আগে যে নিয়মে করানো হলো সেটা একটু একটু ডিটেলসে হয়ে গেল, আর একটু সময় তোমাদের বেশি লাগবে। তো তোমাদের কাছে যেটা তোমাদের খুব শর্ট মনে হবে, যেটা ইজি মনে হবে, খুব সময় কম লাগবে, তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো। এই যে অঙ্কগুলো আসে, মানে এত পার্সেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকার এত পার্সেন্ট এটা করলো, বাকি টাকার এত পার্সেন্ট এটা খরচ করলো, বাকি টাকার এত পার্সেন্ট এটা খরচ করলো, করার পরে তার কাছে এত টাকা থাকে, তাহলে তার টোটাল কত টাকা থাকবে মানে ছিল। এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পারো, খুব কম সময় লাগবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। দেখো পরের প্রশ্নটা কি বলছে, এক ব্যক্তি তার আয়, মানে একজন ব্যক্তি সে যত টাকা আয় করে তার আয়ের 20% তার বড় ছেলেকে দেয়, এবং দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকে তার 30% ছোট ছেলেকে দেয়, এবং তারপরে যে টাকাটা থাকে সেটা 10% দান করে, এবং বাকি অর্থের পরিমাণ, তারপরে যে বাকি দান করার পরে যে টাকাটা থাকে সেই অর্থের পরিমাণ কত 10,080 টাকা যদি হয়, তাহলে তার টোটাল আয় কত টাকা। দেখো এটাও কিন্তু সেম অঙ্ক, যে 8 নাম্বার আর 9 নাম্বার আমরা যেভাবে করলাম তোমরা এটাকেও সেম ভাবে করতে পারো। তো 8 নাম্বার একটু বেশি বড় হয়ে যায়, টাইম বেশি লাগে, তো 9 নাম্বার যেভাবে করা হচ্ছে আমরা এটাকেও সেম ভাবে 9 নাম্বারের মতো আমরা এই অঙ্কটাকে আমরা করব। তোমরা যদি চাও 8 নাম্বারের মতো করে করবে, 8 নাম্বার অঙ্কটা যেভাবে করা হয়েছে, তাহলেও কিন্তু তোমরা এটাকে সলভ করতে পারবে। তো সেটা একটু বড় হয়ে যাবে, একটু টাইম বেশি লাগবে। চলো এটাকে সলভ করি। প্রথমে কি লিখবো, বাকি অর্থের পরিমাণ তার কাছে কত টাকা, মানে সবকিছু দান করার পরে তার কাছে কত টাকা থাকে, 10,080 টাকা, এই টাকাটা তার কাছে থাকে, গুণন। প্রথমে দেখো কত পার্সেন্ট তার বড় ছেলেকে দেয়, 20% বড় ছেলেকে দেয়, মানে যদি তার আয় 100 টাকা হয় তাহলে সে তার বড় ছেলেকে 100তে 20 টাকা দিয়ে দেয়, বড় ছেলেকে দেয়। তাহলে বড় ছেলেকে যদি 20 টাকা দিয়ে দেয়, তারপরে তার কাছে কত টাকা থাকে, 80 টাকা থাকবে, 100তে 20 টাকা দিলে 80 টাকা থাকবে, সেই 80টা নিচে থাকবে, টোটাল টাকা কত 100 টাকা। যেহেতু আমাদের টোটাল টাকা কত সেটা বের করতে বলছে, তার জন্য আমরা টোটাল পরিমাণটা উপরে রাখবো, মানে যেটা দিয়ে দেওয়ার পরে কত থাকে সেটা নিচে রাখবো, আর টোটাল যেহেতু আমাদের শেষে প্রশ্ন করছি যে তার আয় কত টাকা, মানে টোটাল আয় কত টাকা, সেই টোটাল আয়টা আমরা উপরে রাখবো। যেহেতু টোটাল আয় 100 টাকা হয়, 20 টাকা দিয়ে দেওয়ার পরে তার কাছে কত টাকা 80 টাকা, গুণন। তারপরে কত, বাকি আয়ের 30%, 30% ছোট ছেলেকে দেয়, তাহলে 100 টাকা যদি আয় হয় তার 30%, 30 টাকা ছোট ছেলেকে দেয়, তাহলে 30 টাকা দিয়ে দেওয়ার পর তার কাছে কত টাকা থাকবে 70 টাকা। টোটাল টাকা 100 হলে 30 টাকা দিয়ে দেওয়ার পরে তার কাছে কত থাকবে 70 টাকা, গুণন। বাকি টাকার 10% দান করে, তাহলে বাকি টাকার 10% দান করে, 10% মানে কত, টোটাল টাকা যদি 100 হয় 10% দিয়ে দেয়, তাহলে 10% দেওয়ার পরে তার কাছে কত থাকবে 90 টাকা। তাহলে আমরা শূন্য শূন্য গুলো কাটবো, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তারপরে আমরা কি করবো, এই 9 দিয়ে এটাকে কাটি, 9 1 9, 9 1 9, 9 2 18, আর একটা শূন্য থাকবে এখানে। তারপরে কত দিয়ে কাটবো, 7 দিয়ে, 7 1 7, 42, 6 7 42, তারপরে এখানে একটা শূন্য থাকবে। তারপরে কত দিয়ে কাটবো, 8 দিয়ে, 8 2 16, আর
একটা শূন্য 20। তাহলে আমার এখানে থাকছে কত উপরে 20 গুণন 100 গুণন 10। তাহলে এটা যদি আমরা গুণন করি তাহলে কত হবে 2 20 শূন্য একটা 100 শূন্য 2টা 10 শূন্য একটা। তাহলে টোটাল আয় আমাদের কিন্তু চলে আসলো কত আসলো 20,000। বোঝা গেল? তাহলে অপশন দেখো ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। আবারও বলছি এই নিয়মের যদি অঙ্কগুলো থাকে তোমরা আমরা যেভাবে 8 নম্বর অঙ্কটা যেভাবে করলাম তোমরা সেভাবেও করতে পারো যে টোটাল আয় 100 হলে তার 20% মাইনাস করে এত টাকা, তার 30% কত টাকা সেটা বের করে মাইনাস করে, তার 10% বের করে মাইনাস করে, তারপরে তার সমান এত টাকা, তার কাছে 100তে এত টাকা থাকে, তারা প্রশ্ন বলছে এত টাকার সমান এত টাকা হলে 100 সমান কত, সেভাবে করতে পারো। এভাবে করলে কি হবে তোমাদের একটু টাইম বেশি লাগবে আর কি হবে মানে একটু অঙ্কটা বড় হয়ে যায়। তো তোমরা হচ্ছে ইজি করার জন্য, টাইম কম নেওয়ার জন্য, খুব শর্টে করতে হলে তোমরা এইভাবে করতে পারো। বাকি কত টাকা থাকে সেটা লিখে 100 টাকা যদি আয় হয় তার এত টাকা দেওয়ার পরে কত টাকা থাকে, টোটাল পরিমাণটা উপরে থাকে, দেওয়ার পরে কত সেটা নিচে থাকবে। এভাবে করে তোমরা যদি সলভ করো তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত, অপশন ডি 20,000। তাহলে আজকে আমাদের এই পার্সেন্টেজ থেকে এই পর্যন্তই অঙ্ক। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে 10টা করে অঙ্ক দিব। বিভিন্ন পার্সেন্টেজ থেকে খালি কয়েকটা টপিক নেওয়া করা হলো, আরো বিভিন্ন রকম টাইপের অঙ্ক রয়েছে পার্সেন্টেজে। তো তোমরা আমাদের ভিডিওর সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা আরো পরবর্তী ভিডিওতে আরো পার্সেন্টেজের যে বিভিন্ন টাইপের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো। তোমাদের যদি কোথাও বোঝার অসুবিধা বা কোথাও বুঝতে বা জানতে কোথাও কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। তাহলে চলো, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবেন।